জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, রথযাত্রা নিয়ে। ঠিকই শুনেছেন। 2024 শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আগামী 7 জুলাই হতে চলেছে। আর এই দিন যদি আপনারা কেউ মনে করেন আপনার ভাগ্য বদলাবেন, কোটিপতি হবেন, 100% হতে পারবেন ছোট্ট কিছু কাজ করেই। কি সেই কাজ? বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা তথ্য দেবার আছে, সেটা নিয়ে একটু আপনাদের বলি। আপনারা জানেন, আমি বলেছিলাম যে বগলামুখী কিটস, বগলামুখী কবচ, যাই বলেন না কেন, এটা আপনাদের জন্য আমি দেব বলেছিলাম কামাখ্যা থেকে আসার পর, এবং নাম লেখাতেও বলেছিলাম। অনেকে লিখিয়েছেন, অনেকে লেখাননি। তাই যারা চাইছেন নেবার জন্য, এটা 1 তারিখ থেকেই চালু হবে দেওয়া, অর্থাৎ কাল থেকেই এটা দেওয়া চালু হবে। অনেক কিন্তু হয়নি, লিমিটেড আছে। যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করবেন, আপনি কিন্তু পেতে পারেন। অনেক মূল্যও নেই, খুব স্বল্প মূল্য। এটা একদম প্রস্তুত, রেডি, শোধনবিধি করে। শুধু আপনারা আসবেন, আপনাদের নাম গোত্র দিয়ে আপনাদের নামে শোধন করে দিয়ে দেওয়া হবে, যেটা পুজো অর্চনা করে হোমযজ্ঞ করে রেডি করা আছে। তাই এই তথ্যটা দেবার ছিল। অনেকেই আপনারা চিন্তা করছেন যে কবে থেকে পাবো, কবে যাব। আর এটা কোনো পোস্ট হবে না। যারা আসতে পারবেন তারা পাবেন, যারা আসতে পারবেন না তারা পাবেন না, কারণ এটা আমি সরাসরি হাতে তুলে দেবো। এর কাজ কি আছে সেটা ভিডিওতে দেখে নেবেন। আমি একটা ভিডিও করব কি কি কাজ আছে। এখন বলতে গেলে অনেকটা সময় লাগবে, তবে একটা ছোট করে বলে দিই, আপনার অর্থকষ্ট দূর হবে, আপনার শত্রু দমন হবে, আপনি সবার কাছে প্রিয় হয়ে থাকবেন, আপনার কেউ কিছু ক্ষতি করতে পারবে না, মাঞ্জস্কাতি বৃদ্ধি পাবে, এবং আপনার সমস্ত বাধা কাটবে, গ্রহও ভালো হয়ে যেতে পারে যদি আপনি কিছুটা কন্ট্রোল করতে পারেন। সর্বকাজের একটাই ওষুধ, সেটাই হচ্ছে এটা, বগলা কবচ বা কিট। আপনারা যারা নিতে চান আসবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো কোনটা কি করবেন, কোথায় কোনটা স্থাপন করবেন, কোনটা ব্যবহার করবেন, সবটাই বলে দেব। তাই এই তথ্যটা আপনাদের দেওয়ার ছিল। যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন। অর্থাৎ আমি একটা বলেই দিই, আপনারা সরাসরি চলে আসতে পারেন। আসার আগের দিন শুধু বলবেন আমি অমুক দিন যাব, নামটা লিখে রাখতে, এবং এই কবচটা নেব, বা বগলামুখী কিটস বা বগলামুখী কবচ নেব বলে চলে আসুন। অপেক্ষা করার দরকার নেই, অবশ্যই আপনি পাবেন। যত তাড়াতাড়ি আসবেন অবশ্যই পাবেন। দেরি করলে আর হয়তো নাও থাকতে পারে, পরবর্তী সময় আবার যখন তৈরি হবে তখন পাবেন। এগুলো তো মানে এনেই দিয়ে দেওয়া না, এর পিছনে অনেক সময় লাগে। এই কিটস তৈরি করতে, মানে আমাদের শোধন করতে, এগুলো সবই কেনা জিনিস, কিন্তু দামও হয়তো দেখে মনে হবে যে খুব বেশি না, কিন্তু এর পিছনে যে পরিশ্রম সেটা বহু টাকা, কোটি টাকাও আপনার কাছে মনে হবে কম। এর অনেক সিস্টেমেটির মাঝখান দিয়ে এটাকে তৈরি করতে হয়, তাই সময় প্রচুর লাগে। আমার এটাই মোটামুটি একটানা এর পিছনে 10 থেকে 12 দিন সময় গেছে এগুলোকে প্রস্তুত, মানে রেডি করতে, শোধন বিধি রেডি করতে। এবং আর একটা ছোট্ট শোধন, যেটা আপনার নাম গোত্র দিয়ে হবে, সেটা রানিং হয়ে যাবে। তাই এগুলো শেষ হওয়ার পরে আবার কখনো যদি হয় আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন যে কটা আছে সে কটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। এবার যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অবশ্যই রথযাত্রা। কিছু নিয়ম যদি আমরা মেনে চলি, আমাদের ভাগ্য কিন্তু আমরা বদলাতে পারি। দেখুন, আমাদের অনেক ভুল ধারণা ছিল যে এটা করতে হয়, ওটা করতে হয়, এই স্টোন পড়তে হবে, এটা করতে হবে, তারপরে আমাদের ভাগ্য বদলাবে। বা অনেক সময় দেখা যায় যে আমরা কপালের উপরেও ছেড়ে দিই, আমার কপালে এসব নেই। কিন্তু এখন যুগ বদলে গেছে। এখন কপাল আপনি কিন্তু চাইলে ভালো করেও নিতে পারেন। হয়তো সবাই পারবে না, কিন্তু আপনার যদি মনে জেদ থাকে আপনি পাল্টেও ফেলতে পারবেন। এটা এখন সম্ভব, আমি বললাম সম্ভব। তাই এই কাজটা আপনি যদি করতে পারেন, আপনার কিন্তু ভাগ্য বদলাও, মানে পুরো বদলও হয়ে যেতে পারে। ভাগ্য বদলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। তাই এই ছোট কাজ, খুব বড় কাজও না, আপনাকে করতে হবে। যদি সম্ভব হয় আপনার ভাগ্য বদলাতে পারবেন, আপনি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন, অর্থকষ্ট থেকে
চিরজীবনের জন্য মুক্তি পেতে পারবেন। শুধু এই রথযাত্রার দিন এই কাজগুলো করতে হবে। খুব সহজ কাজ, কিন্তু আবার কঠিনও। হয়তো আপনার এলাকায় এই রথযাত্রা বের হচ্ছে না, সেখানে আপনার কঠিনই হবে। যদি আপনার এলাকায় রথযাত্রা হয়, অর্থাৎ রথের মেলা, রথ টানা, এগুলো যদি হয়, আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন, আর আপনার ভাগ্য বদলে নিতে পারবেন। এবার দেখুন কি কি কাজ করতে হবে। প্রথমত সেই দিনটি আপনাকে, যদি আপনি চাইছেন যে আপনার ভাগ্য বদলাতে, আপনি ভালো থাকতে, আপনি প্রচুর অর্থের মালিক হতে, তাহলেই করবেন। যদি মনে হয় যে না, আমার দরকার নেই, যা আছে যথেষ্ট ভালো আছে, তাহলে আর আপনার দরকার নেই। যার দরকার সে করুন। কি করবেন দেখুন, প্রথমত সেই দিনটি, অর্থাৎ ৭ জুলাই যেদিন রথযাত্রা আরম্ভ, সেদিন আপনাকে অবশ্যই নিরামিষ খেতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কথা কম বলতে হবে, ভক্তিমূলক ভাব আপনার মধ্যে থাকতে হবে। তার সাথে সাথে আপনাকে কি করতে হবে, বড় কাঁদি, কলার কাঁদি কিনতে হবে, যেটা পুজোর কলা, এবং সেটা পাকা। সেই কাঁদিটা যখন আপনার এলাকা থেকে রথ ছাড়বে, রথ দেখবেন একটা পরিদর্শন, মানে ঘোরে, রথ নিয়ে একটা ঘোরে, র্যালি বলি, যাই বলি আমরা, পরিদর্শন বলি, হয়, সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে। এবং রথটা যখন বার করবে, মাসির বাড়ি যায় আমরা বলি, ঠিক তখন ওই রথে তুলে দিতে হবে আপনার ওই কলার কাঁধ, পাকা কলার কাঁধ, এবং আপনি শুদ্ধতা হয়ে থাকবেন। এবার আপনি তার সাথে থাকবেন, আপনি কলা ছিঁড়ে 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 সমস্ত ভক্তবিন্দুকে দিতে থাকবেন রাস্তায়। রথ চলছে, ছিঁড়ে ছিঁড়ে দেবেন। বা আপনি যদি না পারেন, সেই জায়গা যদি আপনার না থাকে, হয়তো অপরিচিত জায়গা, তাহলে যে রথের কর্তৃপক্ষ আছে, বাবাজিরা আছেন, রথ কর্তৃপক্ষ যারা আছেন, তাদেরও হাতে তুলে দিতে পারেন যে এই কলার কাঠটা আমি দিলাম, আপনারা ছিঁড়ে ছিঁড়ে প্রসাদভাবে দিয়ে দেবেন। তারা দেবে, কিন্তু আপনার থাকতে হবে। পুরো রথটা যখন পরিদর্শন করবে, আপনার সঙ্গে সঙ্গে থাকতে হবে, এবং সম্পূর্ণ যতটা রাস্তা আপনি ঘুরবেন রথের সাথে সাথে, ততটা রাস্তা আপনার যেটা চাই, যে কারণে আপনি এটা করছেন, সেটা বলতে হবে। আর্থিক উন্নতির জন্য হলে আর্থিক উন্নতির কথা বলবেন, যে আমার জন্য আর্থিক উন্নতি হয়, আমি যেন প্রচুর অর্থের মালিক হতে পারি, আপনার মতো করে বলবেন। নাম্বার ২, আপনি কি করবেন, এটা তো হলোই। এই যে সব কিছু করতে বলছি না, এর মধ্যে যে কোনো একটা করলেই হবে। এটা একটা পয়েন্ট গেল। আপনি ধরুন এটা পারবেন না, তাহলে এটা করুন। কি করবেন, তাল পাতার পাখা পাওয়া যায়, দেখবেন আমরা হাত পাখা বলি, তাল পাতা দিয়ে তৈরি হয়, গোল গোল করে কেটে। ওই পাখাটা একটা জল রাখবেন, জলে ভিজিয়ে রাখবেন, এবং জলে যে ভিজানো পাখাটা তুলবেন, আর রথের সাথে সাথে আপনি বেরোবেন, ওই হাওয়া দিতে দিতে যাবেন। সেটা আমাদের যে রথের মধ্যে যে জগন্নাথ দেবের মূর্তি আছে, তাকে দিতে পারেন, বা রথের গায়েও দিতে পারেন। ওটা তার গায়ে দিতে গেলে আপনাকে উপরে থাকতে হবে। যদি সেই চান্স না পান, আপনি রথের সাথে সাথে রথের গায়েই হাওয়া দেবেন, এবং পাখা ভিজাবেন এবং হাওয়া দেবেন। এইভাবে আপনাকে খালি পায়ে রথের সাথে হাঁটতে হবে। রথ যতক্ষণ চলবে, ততক্ষণ আপনি এইভাবে চালিয়ে যাবেন। আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, ধনী ব্যক্তি হয়ে উঠবেন। এটাও কিন্তু খুবই সহজ ব্যাপার। এটাও যদি আপনার প্রবলেম হয়, তাহলে আরেকটা কাজও করতে পারেন। তবে এই সবই সহজ ব্যাপার, খুব কঠিন কিছু নয়, আপনি ইচ্ছা করলেই পারবেন। এছাড়া আরেকটা কাজ করতে পারেন, ঠিক যেদিন থেকে এই রথযাত্রা শুরু হচ্ছে, এবং রথযাত্রা দুটো দিন আমরা পেয়ে থাকি, সোজা রথ এবং উল্টো রথ। এই মাসির বাড়ি যায়, মাসির বাড়ি গিয়ে আবার যখন ব্যাক হয়, তখন কিন্তু আরেকটা আমরা সমাপ্তি বলি, রথযাত্রা। সেই রথযাত্রার দিন, সেটা ৭ দিন হবে। এই কটা দিন আপনাকে প্রত্যেক দিন রথে জগন্নাথ দেবের গলায় চাপা ফুলের মালা এবং তুলসী পাতার মালা পরিয়ে যান, কন্টিনিউ, উল্টো রথ পর্যন্ত। এবং যে কটা দিন আপনি পড়াবেন, মানে সোজা রথ থেকে উল্টো রথ, আপনাকে নিরামিষ খেতে হবে, ভক্তি থাকতে হবে, এবং আপনার মনের কথা বলে বলেই এগুলি করবেন।
100% কাজ হবে। এবার আরেকটা পয়েন্ট, এই যে আপনি এগুলো করবেন রথযাত্রার পরের দিনই আপনার ভালো হয়ে যাবে তা কিন্তু না। এটা করার পরে আপনার কি হবে? দেখুন সব লজিক্যাল ভাবে আমি বোঝানোর চেষ্টা করব। কোনো ম্যাজিকের গল্প বলি, সব লজিক দিয়ে বলব। যখনই আপনি এগুলো করবেন, কোনো তখন আপনার কি হবে? সমস্ত দোষ-দোষি কেটে যাবে। গ্রহ ভালো হতে শুরু করবে। নানা রকম যে আপনার মধ্যে নেগেটিভিটি সেটা দূর হবে। তারপরে কি হবে? আপনি পরিশ্রম করবেন, ধীরে, ধীরে আপনার ডেভেলপ হবে বা আপনার যেগুলো আটকে ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনার ভাগ্য বদলাতে থাকবে। অর্থাৎ এরপর থেকে মোটামুটি ৬ মাস তার মধ্যে আপনার জীবন বদলাবে।